90.7 তোমার FM আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য অনুপম সহস্রাক্ষ সাহার লেখা অন্নদা শঙ্কর ভৌমিকের প্রথম গল্প ভামিনীর বিধান। অনুপম সহস্রাক্ষ সাহা, জন্ম 2002, 24শে নভেম্বর। বাংলা অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। নেশা বলতে গেলে বই পড়া, আড্ডা আর গল্প শোনা। ভালো লাগে মানুষের সাথে কথা বলতে। আজকের গল্পে আমাদের সাথে আছে গল্পের জন্য এবং আড্ডাবাজ ইউটিউব চ্যানেল। সবার চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে রইল। অবশ্যই নতুন নতুন গল্প শুনতে তাদের চ্যানেল ভিজিট করুন। আজকের গল্প পাঠে রয়েছে শুভদীপ্তদা, সৌমেনদা, প্রদীপ্তদা, জয়, সুপ্রজা এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজনায় রয়েছে জয়, পোস্টার ডিজাইন কৌশিক, সহ নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প অনুপম সহস্রাক্ষ সাহার লেখা অন্নদা শঙ্কর ভৌমিকের প্রথম গল্প ভামিনীর বিধান। জীবন মানেই হার জিত থাকবে। কখনো তুমি জিতবে, কখনো হারবে। জিতলে সাময়িক আনন্দ, হারলেও শুধুই সাময়িক দুঃখ। কিন্তু তা বলে হারার সাথে সাথেই হীনমন্যতায় ভুগলে তোমাকে জীবনের পথে আর এগোতে হবে না। জিতে যাও অথবা হেরে যাও, সবসময় তা ঈশ্বরের ইচ্ছা, সেটা মনে করতে শেখো। যদি হারো, তবে কেন হারলে সেই প্রশ্নটা করো নিজেকে, উত্তরটা নিজে থেকেই পাবে। অন্নদা শঙ্কর আশ্রমের আবাসিকদের দিকে তাকিয়ে খুব নম্র কণ্ঠে বলে উঠলেন কথাগুলো। তার কথায় সকল আবাসিকেরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে উঠছে। সকলেই বুঝে গেছে আজকে তবে তাদের অন্নদা দাদু একটা জমজমাট গল্প বলতে চলেছে। বছর 90-এর এই মানুষটাকে এই অদ্বৈত আশ্রমের সমস্ত আবাসিকেরা খুবই শ্রদ্ধা করে। মানুষটার ভেতরে একটা আলাদা রকমের ঔজ্জ্বল্য আছে। ওনার চোখে চোখ রাখলে আপনা আপনি শ্রদ্ধায় মাথা নত হয়ে ওঠে। বয়স 90 হলে কি হবে, মানুষটি এখনো শক্ত সামর্থ্য রয়েছে। দিব্যি ঘোষ গল্প করে সময় কাটিয়ে দেন। তবে তিনি আসেন মাসে ওই 5 থেকে 6 বার, আর যতবার আসেন সবসময় নিজের অভিজ্ঞতার কিছু গল্প শোনান। তাই এবার রবিবারের সকালে যখন খবর এলো যে অন্নদা শঙ্কর ভৌমিক আসছেন, তখন সকলের মন খুশিতে ভরে উঠেছিল। উপরোক্ত কথাগুলো তিনি কিন্তু আশ্রমের সকলকে বললেও তার উদ্দেশ্য ছিল আশ্রমের একজন আবাসিক জয়ন্তর উদ্দেশ্যে। আসলে মাস কয়েক ধরেই জয়ন্তের ভাগ্যে যেন শনির দশা চলছে। প্রথমে গেল তার চাকরি, তারপর ছেলেটা হঠাৎই জ্বরে পড়ল। সে জ্বর কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। কত ডাক্তার বুদ্ধি করল সে। এরপরে জয়ন্ত স্ত্রীর রান্না করতে গিয়ে কাপড়ে আগুন লেগে গেছিল। কোনো মতে সেই অগ্নিকাণ্ড থেকে বাঁচলেও হালকা পুড়ে গেছিল তার স্ত্রীর শরীর। আর সেই জন্যই জয়ন্ত একান্তে দেখা করতে গিয়েছিল অন্নদা শঙ্করের কাছে। জয়ন্ত সেই কথাই বলছিল আশ্রমের মানুষদের। তিনি অর্থাৎ অন্নদা শঙ্কর সেই দিন বলেছিল জয়ন্তকে, তোমার যা লক্ষণ দেখছি তা হয়তো চরম সর্বনাশের, নয়তো কিছু খুব ভালো হতে যাচ্ছে তোমার ভাগ্যে। তবে অন্নদা শঙ্করের আশীর্বাদে দ্বিতীয় বাক্যটাই ফলে গেল তার ক্ষেত্রে। মাসখানেক আগে একটা নতুন অফিসে চাকরি পেল সে। ওর মামার দরখাস্তে পেয়েছিল চাকরিটা। মাইনে আগের তুলনায় বেশ অনেকটাই বেশি। একজন বৃদ্ধ কবিরাজ এসেছিলেন ওদের পাশের গ্রাম মণিকায়। তিনি এসে চিকিৎসার দায়িত্ব নিলেন। তবে জয়ন্ত জানে এর পিছনে তাদের অন্নদা দাদুর হাত রয়েছে। কবিরাজের ঔষধের দৌলতে জয়ন্তর ছেলে সুস্থ হতে লাগলো ধীরে ধীরে। মাসখানেক আগে তার স্ত্রীর মামি
দেহ রাখলেন। মামা মামির বড় আদরের ভাগ্নি ছিল তার স্ত্রী কুন্তলা। মামি তার সমস্ত গয়না কুন্তলাকে দিয়ে যায়। ফলে এখন বলতে গেলে যে জয়ন্তর পড়তি অবস্থা এই মাসখানেকের মধ্যেই একেবারে চাঙ্গা হয়ে উঠেছে। তাই জন্য এবার মাস মাইনে পেতেই আশ্রমের সকলকে সে খাইয়েছে, সাথে অন্নদাকে একটা উপহারও দিয়েছেন, একটা খুব সুন্দর বৌদ্ধ মূর্তি। কারণ অদ্বৈতগড়ের সকলেই জানে অন্নদাশঙ্কর ভৌমিক উপহার হিসেবে বা খাদ্য হিসেবে কিছুই গ্রহণ করেন না। ব্যতিক্রম শুধু তার আরাধ্য বুদ্ধের কোনো মূর্তি বা সেই সংক্রান্ত কোনো উপহার যদি কেউ দেয় তবে তিনি নেবেনই। মানুষটা মাঝে মাঝে কপট রাগ দেখান, কিন্তু এই আশ্রমের সকলেই জানে অন্নদাশঙ্কর ভৌমিক কারোর ওপর রেগে থাকতে পারেন না। তাদের অন্নদা দাদু তাদের সকলকেই ভালোবাসেন। না হলে 1970-71 সময় পূর্ব পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের জন্য কেউ এত কিছু করেনি। সমরগঞ্জ ও মণিগা নামে দুটি গ্রাম মিলে প্রায় 200-রও বেশি পরিবারের জন্য ঘর বানানো, তাদের অন্ন সংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। শুধু তাতেই ক্ষান্ত হননি তিনি, ওদের জন্য বানিয়েছেন এই আশ্রম। এই আশ্রমের ভিতর বিস্তর বাঞ্জর জমির ওপর তিনি হাসপাতাল, স্কুল এবং একটি পাঠশালা নির্মাণ করেছেন। আর সেই জন্য এখানকার মানুষ তাদের ছোট বড় সমস্ত খুশি ভাগ করে নেয় তাদের অন্নদা দাদুর সাথে। এমনকি তাদের জটিল সমস্যার সমাধানও সেই অন্নদা দাদু। আর আশ্রমের এই আবাসিকেরা হলেন তারা যারা অন্নদা শঙ্করের মতন বুদ্ধকে তাদের ধ্যান জ্ঞান বানিয়েছে। এখানে তারা অন্নদা শঙ্করের মুখে শোনে অবিশ্বাস্য কিছু ঘটনা। তারা এই সমস্ত ঘটনার মধ্যে শেখে কি করে সকল মানুষের সহায়তা করতে হয়। অন্নদা শঙ্কর কখনোই জাতপাত মানেননি। তার এখানকার আবাসিকেরা যারা রয়েছে তারাও জানে এখানে জাতপাতের ঊর্ধ্বে হলো একমাত্র মানবতা। এখন ফিরে আসা যাক বর্তমান সময়। অন্নদাকে নতুন একটি বৌদ্ধ মূর্তি উপহার যখন দিচ্ছিল জয়ন্ত, তখন সকলেই খানিকটা অবাক হয়েছিল, যদিও যারা পুরনো তাদের অভ্যেস ছিল। অন্নদাশঙ্কর প্রথমে নিতে না চাইলেও জয়ন্তর জোরাজুরিতে নিতেই হলো তাকে। প্রথমে কেউ কিছু বলতে না পেরে যখন এর কারণ জানতে চাইল, তখন জয়ন্ত এক নাগাড়ে সমস্ত কথা বলে ফেলল। এই ঘটনা শুনে সেখানে উপস্থিত একজন বলল তার পাশে বসে থাকা অপরজনকে, তাই ভাবছিলুম জয়ন্ত এমন রুক্ষ রুক্ষ কেন থাকতো। যাক, বেচারার তোরই পার হয়ে গেল। অন্নদা দাদুর মতন একজন অভিভাবক থাকলে সত্যি সকল দুর্ভাগ্যই দূর হইয়া যায়। তার কণ্ঠে এক অপার শ্রদ্ধা, অপরজনের মুখেও সেই এক শ্রদ্ধা। মানুষটি তো শুধু তাদের গুরু নয়, তাদের জীবনের বিবিধ বিপদের সম্মুখে লড়াই করার সাহসও যোগায় সে। আজকে অন্নদাশঙ্কর এসে প্রথমেই সকলের সাথে নিচে বসলেন। তাকে যতবারই বারণ করা হোক না কেন, তিনি সর্বদাই একটু মুচকি হেসে সেই এক উত্তর দেন, আমি তোমাদের মতোই এক সাধারণ মানুষ। আমার জীবনও বড় সাদামাটা, তাই সিংহাসনে বসার বিলাসিতা আমার পোষাবে না। আর গল্প বলতে গেলে এই মাটিতে বসেই বলতে আমার বেশ ভালো লাগে। তোমরা অযথাই চিন্তা করো, এসে খেলে 100 টপকে যাব বাছা। এর ওপর কি আর কোনো কথা বলা চলে? অগত্যা সকলেই অন্নদাকে ঘিরে বসে আর অন্নদাশঙ্কর তার নম্র কিন্তু স্পষ্ট স্বরে বলতে থাকলেন তার গল্প। সকলেই সেই গল্পের স্রোতে ভেসে যায় অতীতের কোনো রোমাঞ্চকর অভিজ্ঞতায়, যেমন আজ তিনি শুরু করেছিলেন। তোমাদের রাজ্যে ঘটনাটা বলতে চলেছি, সেটা যেমন অবিশ্বাস্য তেমনই ভয়ঙ্কর। বিভৎসতার সমস্ত সীমার উপরে ছিল এই ঘটনাটি। আজও এই ঘটনা মনে করলে আমার শরীরের প্রতিটা রোম খাড়া হয়ে ওঠে। নিজেরই মাঝে মাঝে বিশ্বাস হয় না যে যেটা দেখেছিলাম সেটা সত্যি কিনা।
আসলে জানো, তিনি এই উপরোক্ত কথাগুলো বললেন। ভূমিকা শেষ হতে তিনি প্রবেশ করলেন মূল গল্পে। অন্নদাশঙ্কর বড় গম্ভীর হয়ে গিয়েছিল শেষের কথাগুলো বলতে বলতে। আমাদের বিশাল কোনোদিনই তার কৌতূহল চেপে রাখতে পারে না। সে অন্নদাকে শুধালো। আপনার জীবনে আপনি কখনো? অন্নদাশঙ্কর তাকে কথা শেষ করতে না দিয়েই বিষণ্ণ ভরা হাসি হেসে বলল, আমি সবসময় সেই অদৃষ্টের সাথে লড়ে জিততে পারিনি। যা হবে তাকে আটকানোর ক্ষমতা আমার নেই। আমাদের সবার উপরে যিনি বসে আছেন, তিনি যদি চান তবেই উদ্ধার করতে পারি, আর তিনি যদি না চান তবে শত চেষ্টাতেও আমি পারি না। কোনো রাস্তাই আমি বলতে পারি না। কি জানো, এই জন্মে তুমি যাই করেছ তার ফল তুমি এই জন্মেই পাবে। মনে রেখো, যখন ওপরওয়ালার বিচারের চাবুক আছড়ে পড়ে, তখন সে থেকে কেউ বাঁচতে পারে না, কেউ না। যেমন আমি পারিনি কমলপুর গ্রামের জমিদার মহাদেব চৌধুরীকে তাদের মহা বিনাশের হাত থেকে রক্ষা করতে। ঘটনাটি তবে বলি, শোনো। অন্নদাশঙ্কর তার গল্প বলতে শুরু করলেন, আর বাকি সকলে বায়োস্কোপের মতন দেখতে লাগলো দুই চোখ ভরে তাদের অন্নদা দাদুর ঘটনাবহুল জীবনের একটি ছায়াছবি। যে ঘটনাটির কথা তোমাদের বলতে চলেছি তা আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা। সেই সময় আমি তিব্বতের কিছু বৌদ্ধ মঠ ঘুরে দিন কতক হয়েছে বাড়ি ফিরেছি। বহুদিন পর নিজের বাড়িতে ফিরে সকলের আদর যত্নে বেশ ভালোই দিন কাটাচ্ছি। আশেপাশের 4-5টা গ্রাম থেকে লোকেরা আসতো আমার বাড়িতে তাদের সব সমস্যা নিয়ে। আমিও চেষ্টা করতাম সমাধান করার। সমাধান মানে তোমরা তো বোঝোই, সমস্যাকে ভালোভাবে শুনে তারপর নিজের সাধ্যের ওপর নির্ভর করে সামান্য কিছু সমাধান দেওয়ার চেষ্টা, নতুন সমস্যার জ্বরকে বোঝার চেষ্টা। এভাবেই আমার দিনটা কাটছিল। তো হঠাৎ একদিন সকালের জলখাবার খেয়ে বাগানে বসে প্রকৃতির দর্শন করছি। সেই সময় আমার বাড়ির দুয়ারে এসে দাঁড়ালো একটি ঘোড়ার টানা ফিডন গাড়ি। গাড়ির চালক নেমে আমার দিকেই এগিয়ে আসতে লাগলো। লোকটাকে এক ঝলক দেখেই আমি চিনতে পেরেছিলাম, এ হলো আমাদের অদ্বৈতগড়ের 2-3টে গ্রামের পরের গ্রাম কমলপুরের জমিদার ত্রিদেব চৌধুরীর খাস আদমি মকবুল মিয়া। এই চৌধুরীরা খুব সুবিধের লোক ছিল না, এই মকবুলও ছিল না। কত খুন জখম যে সে করেছে তার আওতা নেই। তাদের গ্রামের এমন কেউ ছিল না যে এই মকবুলকে ভয় পায় না। শুধু তার গ্রামই নয়, আশেপাশের 5-10টা গ্রামেও মকবুলের ভয় ছড়িয়ে আছে। আমি তার ব্যাপারে শুনে থাকলেও, তাকে 2-1বার দেখে থাকলেও এই প্রথম তাকে আমার গৃহে আসতে দেখলাম। ব্যাপারটা ঠিক সুবিধার ঠিক ছিল না আমার। মকবুলের মাথায় ঘন কাঁচা পাকা চুল, গোঁফ দাড়ি গালের সর্বত্র ছড়িয়ে পড়েছে। চোখে সুরমা লাগালেও কোনো এক দুশ্চিন্তার ছাপ পড়েছে তার শরীরে। শরীরটা ওর ভেঙে পড়েছে। আমার কাছে আসতেই বুঝতে পারলাম ওর এরকম অবস্থার কারণটা। মকবুলের আশেপাশে কেমন একটা ধোঁয়া ধোঁয়া ঘিরে আছে। মকবুল কিন্তু জন্ম থেকেই বোবা। সে তার নিদ্রাহীন 2 চোখ আমার পানে চেয়ে পাঞ্জাবির পকেট থেকে একটা চিঠি বার করে দিল।
চিঠিটা পড়ে জানতে পারলাম চৌধুরীদের বাড়িতে এক ভয়ঙ্কর সংকট নেমে এসেছে। তা থেকে মুক্তির উপায় বাতলানোর জন্যই আমার ডাক এসেছে। তো পত্র পাওয়ার সাথে সাথেই আমি যেন মকবুলের সাথে চলে আসি। আমার মন চাইছিল না মকবুলের সঙ্গে যেতে, তবু সমস্যায় থাকা কোনো ব্যক্তি আমার কাছে সাহায্য চাইতে এলে তাকে আমি ফেরত পাঠাতে পারি না। অগত্যা সকালে চা পান পর্ব মিটিয়ে চললাম মকবুলের সাথে। ফিটন গাড়িতে উঠে বসতেই মকবুল গাড়ি ছাড়ল। যখন পৌঁছালাম তখন আমি জানতামও না যে আমি কি ভয়ঙ্কর অভিজ্ঞতার সামনে পড়তে চলেছি। মকবুল যখন আমাকে নিয়ে কমলপুরের জমিদার বাড়িতে পৌঁছালো তখন বেশ বেলা হয়েছে। সূর্যের চড়া রোদে মাথার ছাতি ফেটে যাবার উপক্রম। জমিদার বাড়ির সামনে যখন নামলাম তখন সমস্ত শরীর জুড়ে কেমন একটা চোরা স্রোত বয়ে যাচ্ছিল। মন বলছিল এ বাড়ির চৌহদ্দিতে আমার প্রবেশ করা উচিত নয়। এ বাড়িতে কোনো অপশক্তির উৎস নেই। আবার এই বাড়িতে কালের সোম দৃষ্টি পড়েছে, যার প্রকোপে সমস্ত চৌধুরী ভিলা ও এই পরিবারের সদস্যদের মাথায় সমন নেমেছে। এমনকি ওই অদৃষ্টের হাত থেকে মকবুলেরও রেহাই নেই। এর প্রভাবেই মকবুলের শরীরের এমন ভগ্ন দশা হয়েছে। মন আমার বারবার সতর্ক করছে এই গৃহের ভেতর সামান্যক্ষণের জন্য প্রবেশ করলে আমি এমন কিছু সাক্ষাৎ পাব যা আমার এই চর্মচক্ষুতে কোনো দিনও দেখিনি। ভীষণ অস্বাভাবিক কিছু সামনাসামনি হতে চলেছি আমি। আমার প্রতিটা ইন্দ্রিয় যেন এই কথায় জানান দিচ্ছিল। কিন্তু বিপদের সময় কেউ সাহায্য চাইলে তাকে আমি ফিরিয়ে দিতে শিখিনি। অগত্যা সমস্ত দুশ্চিন্তাকে মাথা থেকে সরিয়ে দিয়ে প্রবেশ করলাম চৌধুরীদের প্রাসাদভম বাড়িতে। মকবুল আমাকে বৈঠকখানার বিরাট ঘরে বসার ইশারা করতে আমি বসলাম। তবে মন কিন্তু আমার খচখচ করেই চলেছিল। মকবুল আমাকে বসিয়ে রেখে বেরিয়ে গেল, বোধহয় ত্রিদেব চৌধুরীকে আমার খবর দিতে। আচ্ছা, তোমাদের এই চৌধুরীদের ব্যাপারে কিছু জানিয়ে রাখা প্রয়োজন। এই চৌধুরীরা বহু বছর ধরে কমলপুরে জমিদারি ভোগ করছে। বর্তমানে এই পরিবারের কর্তা হলেন মহাদেব চৌধুরী, তার দুই ছেলে ত্রিদেব ও ভূদেব। মহাদেব চৌধুরী জীবিত, কিন্তু একটি দুর্ঘটনার পরেই উনি সম্পূর্ণ চলৎ শক্তিহীন হয়ে পড়ে। এরপর থেকে তার বড় পুত্র ত্রিদেব চৌধুরী জমিদারি সামলায়। তবে এখনো কিন্তু মহাদেবের কথাতেই সমস্ত কমলপুরের ভাগ্য নির্ধারণ হয়। ত্রিদেব ও ভূদেব এই দুই ভাইয়ের মধ্যে বেশ সদ্ভাব রয়েছে। ত্রিদেবের পুত্রের নাম সহাদেব এবং ভূদেবের পুত্রের নাম জয়দেব। আর মকবুল হলো এই চৌধুরী পরিবারের সব থেকে বিশ্বস্ত মানুষ। মহাদেব কুড়িয়ে পান তাকে কোনো এক দরগা থেকে, সেই থেকেই তার কাছেই মানুষ হয় সে। তবে সে বোবা হলে কি হবে? তার সমস্ত ভাবনাকে সে মুখে ফুটিয়ে ওঠাতে না পারলেও তার দুটি তীক্ষ্ণ চোখ সমস্ত কিছু ব্যক্ত করে দিত। আমি সেদিনও মকবুলের চোখে দেখেছিলাম এক চরম ভয়, সাথে বুঝেছিলাম সে বড়ই অসহায় হয়ে উঠেছে। মকবুল এমনিতে 40 হলেও তার শক্তপোক্ত দৈত্যর মতো শরীরকে দেখে সকল প্রজারাই ভয়ে তটস্থ হয়ে থাকত। কমলপুরের এই চৌধুরীদের জন্য গ্রামের প্রতিটা গৃহের মানুষ এক ভীষণ ভয়ের পরিবেশে বেঁচে থাকত। এই চৌধুরীদের সাথে কেউ ঝামেলায় জড়াতে চাইত না।
তেজারতির কারবার করে মহাদেবের ছোট ছেলে ভূদেব চৌধুরী ভূমি লুণ্ঠন করত। এছাড়া ভূদেবের অনেকগুলি ইটভাটার কারখানাও ছিল। সেখানেও গ্রামের অথবা ভিন্ন ভিন্ন গ্রামের দরিদ্র শিশু থেকে বৃদ্ধ সকলকে প্রচুর খাটালেও মজুরি দিত সামান্য। আর ত্রিদেব চৌধুরী জমিদার হয়ে প্রজাদের ওপর চালাতে নকথ্য অত্যাচার। কমলপুরে কোনো সন্তান জন্মালেও কর দিতে হতো। মেয়ে হলে তার প্রথম কুমারিত্ব হরণ করত জমিদার, অথবা মা বাবাকে দিতে হতো দ্বিগুণ খাজনা। এবং ছেলে হলে 16 থেকে 24 বছর অবধি বেগার পরিশ্রম করতে হতো ওই ভূদেবের কারখানায়। তবে বুঝতে পারছো তো কতটা অত্যাচারী ছিল এই চৌধুরীরা? অন্নদা শঙ্করকে গল্প থামাতে হলো, কারণ তার পিছন থেকে একজন জিজ্ঞেস করল, তবে এমন অত্যাচারীদের কেন সাহায্য করতে গেলেন আপনি? সেই কণ্ঠে উষ্মা লক্ষ্য করলেন অন্নদা শঙ্কর। তিনি তার স্বভাবসিদ্ধ হাসি মুখে ঝুলিয়ে রেখে বললেন, আগেই তো বলেছিলাম, গুরুর নির্দেশ। মায়ের কাছে সব ছেলেরই আবদার থাকে, সে ছেলে শান্ত হোক অথবা দুষ্ট। চৌধুরীরা মন্দ মানুষ হলেও তারা নিতান্তই অসহায় হয়ে আমার কাছে শরণাপন্ন হয়েছিল। আর কেউ শরণে এলে তাকে কি দূর দূর করে তাড়িয়ে দেওয়া যায়? বিপদের সময় যদি সাহায্য প্রার্থীদের উপর বাজ বিচার করি, তবে আমার সাথে অন্যান্যদের কি পার্থক্য থাকবে বলো? দেখো, শুধুমাত্র দান ধ্যান করলেই কেউ মানুষ হতে পারে না। তাকে সমস্ত কিছু নিরপেক্ষভাবে বিচার করতে হয়। তাকে তার অন্তিম শ্বাস অবধি লড়ে যেতে হয়। শেষ কথা তো সেই ওপরে যে বসে আছে সেই হিসাব নেবে। সে যা চাইবে তাই তো হবে। তার হিসেব নেওয়া যখন শুরু হয়, তখন কিন্তু ধনী গরিব, শোষিত শাসক কেউই রেহাই পায় না। গল্প অন্য মোড়ে ঘুরে যেতে দেখে একজন জিজ্ঞেস করল, ওই সব সারেন, এরপর কি হইল? চৌধুরীদের বাড়ি যাবার পর? অন্নদা শঙ্কর তার কথাই গল্পের খেই ধরলেন। তিনি আবার শুরু করলেন, কিছুক্ষণ পর মকবুল যার সাথে এলো, তাকে দেখে সেই আগের ত্রিদেব চৌধুরী বলে চেনাই যায় না। এই মাস কয়েকের মধ্যেই যেন শোকে আর ভয় শুকিয়ে গেছেন। এর আগেও দেখেছি ওনাকে, এমন দশাশয় চেহারা এমন শুকিয়ে গেছে, বয়স যেন 10-15 বছর বেশি হয়ে গেছে তার। কেমন একটা বুড়িয়ে গেছেন তিনি। আমি এই গৃহে এসেই বুঝেছি, এই গৃহে মৃত্যুর করাল থাবা পড়েছে। আমার মনের ভেতরটা কু ডেকে উঠল। ঠিক ওই রকম কু ডেকেছিল যখন অভিরামের বাড়ি গেছিলাম। মনে পড়ে সেই ঘটনাটি। অভিরামের ঠাকুরদা বাপ কাকার শাস্তি পুরো পরিবারকে চোকাতে হয়েছিল। এখনো এই বাড়িতে বিধবারা বেঁচে আছে। ওদের দিন গুজারণ যে কি কষ্টে চলছে তা ভাবতেই দেহে কাঁটা দিয়ে উঠল আমার মন সন্ত্রস্ত হয়ে উঠল একটা চরম সর্বনাশের কথা ভেবে। এই সকল ভাবনার মাঝে আমি হারিয়ে গেছিলাম। সম্বিত ফিরল ত্রিদেবের ডাকে। ত্রিদেব তার ম্রিয়মান গলায় বলল, ভৌমিমশাই, আপনার আতিথেয়তার কোনো ব্যবস্থা করা আমাদের পক্ষে সম্ভবপর নয়। এই গৃহের অন্ন বা জল কোনো কিছুই ছুঁতে পারবেন না। না, আমরা ছুঁতে পারছি। আমাদের বংশে এক ভীষণ অভিশাপ নেমে এসেছে। আমার পিতা, ভ্রাতা, ভ্রাতৃষ্পুত্র 3 জনই তাদের কর্মের ভয়ঙ্কর ফল পেয়েছে। আমি আর মকবুল কোনো মতে ওর বাড়ির এঁটো খেয়ে বেঁচে আছি। তবে কতদিন যে এভাবে বাঁচব জানি না, আমি জানি না ভৌমিমশাই।
কথা শেষ করার আগেই প্রবল কাশি শুরু হয়ে গেল তার। ও কাশতে কাশতে মুখ দিয়ে রক্তের সাথে বেরিয়ে এলো মাটি, কালো কুচকুচে মাটি। আমি দেখে শিউরে উঠলাম। শ্রীদেবের পাশে পাথরের মতো দাঁড়িয়ে থাকা মকবুলকেও কেঁপে উঠতে দেখলাম আমি। তার কাশি কিছুটা কমতে তিনি ডুকরে কেঁদে উঠলেন সেই কালো মাটি দেখে। কতকটা নিজের মনের সাথেই বলতে লাগলেন কিছু অস্পষ্ট কথা। আমি স্পষ্ট করে না শুনলেও শুনতে পেলাম তিনি বলছেন, পাপ পাপ ঢুকেছে আমার দেহেও, এবার আমার পালা। হায় ঈশ্বর, মুক্তি দাও, মুক্তি দাও আমায়। আর তো সইতে পারি নে। কিন্তু কিন্তু সহদেবকে বাঁচাতে হবে তো। হ্যাঁ, সহদেবকে বাঁচাতে হবে। ও কাউকে রেয়াত করবে না, কাউকেই না। আমার ভাইকে গিললো, বাপরে গিললো, ভাইপোকে গিললো। ছেলেটার কি থেকে কি হয়ে গেছে। হায় ঈশ্বর, হায় ঈশ্বর, কি হয়ে গেল। ওনার বিলাপ ধীরে ধীরে থেমে গেল। আমার মনের ভিতরে একদিকে কৌতূহল আর অন্যদিকে একটা বিরাট আশঙ্কা বাসা বাঁধছে। তাই আমি ওনাকে বললাম, আপনি প্রথম থেকে সবকিছু আমাকে বলুন। এইভাবে অর্ধেক অর্ধেক কথা বললে আমি আপনার কোনো সাহায্যই করতে পারবো না। আপনি আমার থেকে কিছু না লুকিয়ে সবকিছু স্পষ্ট করে বলুন আমাকে, হয়তো কিছু সাহায্য করতে পারি আপনাদের। আমার আশ্বাস শুনে তার দুই চোখ ছলছল করে উঠল। মকবুলের মুখও থমথমে। চোখের জল মুছে ফেলে আমাকে সেই নোংরা বৈঠকখানা থেকে উঠিয়ে তিনি নিয়ে গেলেন অন্দরমহলে। সেখানেই একটি বিশাল বড় ঘরে নিয়ে গেলেন। যতটা বুঝলাম, এই ঘরে চৌধুরীদের পূর্বপুরুষদের ছবিতে ঠাসা আছে। যারা মারা গেছে তাদের ছবিতে মালা টাঙানো। আমি কিছুটা এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম নতুন কয়েকটি ছোট ছোট ছবি টাঙানো রয়েছে। একজন বৃদ্ধের, একজন মধ্যবয়স্ক ব্যক্তির, একজন যুবকের। যুবকের বয়স 20-র বেশি হবে না। সেই আলোক উজ্জ্বল কক্ষেই তিনি সেই সদ্য মৃত 3টি ছবির সামনে শুরু করলেন তার কথা, যা শুনে আমার প্রথমবার হৃদয় কেঁপে উঠেছিল ঘৃণায়, আর আমার অন্তরাত্মা কেঁপে উঠেছিল ভয়। হৃদয়ে তার সাথে এক অজানা যন্ত্রণা টের পাচ্ছিলাম। এই যন্ত্রণাটা সেই নিষ্পাপ বাচ্চাদের জন্য, যাদের ভাগ্যে এমন ভয়ঙ্কর পরিণতি লেখা ছিল। আপনার কাছে কি আর মিথ্যে কথা বলবো। আপনি তো জানেনই যে আমরা চৌধুরীরা জমিদার হিসেবে সুবিধের লোক ছিলুম না। না আমি, না আমার পিতা ছিলেন, না আমার ভাই ছিল, আর না আমাদের সন্তান। এই যে এই পলেস্তারা খসা বিশাল রাক্ষসের মতো দাঁড়িয়ে থাকা প্রাসাদ দেখছেন আমাদের, এই প্রাসাদের ভিতরে বহু গরিব মানুষের রক্ত, ঘাম, আরতি, চোখের জল মিশে রয়েছে। তা আপনি বুঝতেই পারছেন কত দরিদ্র মানুষের সর্বনাশ করেছি আমরা, তার কোনো হিসেব নেই। আমাদের বিরুদ্ধে যে গর্জে উঠতে চেয়েছে আমরা তাদের সমূলে উপড়ে ফেলেছি। আমার পিতার কথায়ও আমাদের 2 ভাইয়ের বদান্যতায় এই অলিখিত নিয়মই চলে এসেছিল এই কমলপুরে। আমরাই এই গ্রামের হর্তাকর্তা বিধাতা। আমাদের অলক্ষ্যে এখানে একটা পাতাও সরতো না। তবে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আর এই যে সর্বনাশ শুরু হয়েছে আমাদের সন্তানদের জন্য, এই পরিবার এমনিতেই স্ত্রী ছাড়া স্ত্রীহীন হয়ে পড়েছে বহু বৎসর আগেই। ভূদেবের স্ত্রী শিশু জয়দেবকে জন্ম দেওয়ার সময় মারা যায়, আর আমার স্ত্রীর মৃত্যু বড্ড বেদনাদায়ক ছিল। আমার পুত্র সহদেবের মধ্যে ছোটবেলা থেকে এই সহনশীলতার বিন্দু মাত্র ছিল না। ওর স্বভাব ছিল উগ্র, হিংস্র।
ছোট থেকেই পশু হোক, পক্ষী হোক, মানুষ হোক, কীট হোক, সকলকে কষ্ট দিয়েই ওর আনন্দ। ওর বায়না না মেটালে ওর রাগ হয়ে যেত আকাশ ছোঁয়া। একবার আমার স্ত্রী ওর অসভ্যতামি দেখে ওকে একটা থাপ্পড় মেরে বসে। ওর বয়স তখন 11 কি 12। সেই সময় ওইটুকু বাচ্চার কি ভয়ঙ্কর রাগ! উফ, কি বীভৎস! তখনই যদি ওকে থামাতাম তাহলে আজ এত কষ্ট পেতে হতো না ওর, আর না আমাদের চৌধুরী বংশের একের পর এক সদস্যের এমন ভয়ঙ্কর পরিণতি হতো। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ত্রিদেবের কণ্ঠ দিয়ে। আমি অধীর উৎকণ্ঠায় শুনতে লাগলাম ত্রিদেবের পরবর্তী কথা। ত্রিদেব আবার একটা পারিবারিক চিত্রের সামনে এসে দাঁড়ালো। এই ছবিতে একটি চেয়ারে এক বৃদ্ধ মানুষ মাঝে বসে আছে। ইনি সম্ভবত মহাদেব চৌধুরী। তার ডান পাশের চেয়ারে বসে আছে ত্রিদেব, আর বাম পাশের চেয়ারে বসে আছে ভূদেব। ত্রিদেবের পিছনে সম্ভবত সহদেব, আর ভূদেবের পিছনে সম্ভবত জয়দেব। সেই ছবির সামনে গিয়ে হাসি হাসি মুখে দাঁড়িয়ে থাকা সহদেবের ছবিতে হাত বুলোতে বুলোতে তিনি বলতে শুরু করলেন, সহদেব নিজের মাকেই খুন করে। ভাবতে পারছেন? হ্যাঁ, একটা 11 বছরের ছেলে তার মা যখন শুয়েছিল তখন একটা ছুঁচালো উলের কাঁটা মায়ের গলায় এফোড় ওফোড় করে দিল। শুধু তার মা তার জেদের সামনে মাথা নত করেনি, আর তার ভুলের জন্য একটা থাপ্পড় মেরেছিল বলে সেই ছেলে নিজের মাকেই ওরকম বীভৎসভাবে খুন করে। কিন্তু সে ছেলের মনে কোনো অনুতাপ ছিল না, বরং মুখে ছিল এক পৈশাচিক হাসি। বাবার কথায় সেই ঘটনাকে নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। এখন বুঝছি করা উচিত ছিল। ওকে জেলে ঢোকালে অমন ভয়ঙ্কর পরিণতির দিকে এগোতো না ওর জীবন। এই ছিল ওর প্রথম ঘটনা। এরপর যত বড় হতে থাকে ততই ওর জেদ, ওর রাগ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এর সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে ওর হাতে খুন হতে থাকা মানুষের সংখ্যা। পশু পাখি, বৃদ্ধ ছেলে মেয়ে, বাচ্চা, কিছুই তখন ওর নজরে থাকতো না। সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে একের পর এক নিষ্পাপ প্রাণ কেড়ে নিতে লাগলো। শুধু প্রাণ নয়, আমার ছেলের এক অদ্ভুত শখ। তার বাচ্চা ছেলের শরীরের উপর ছিল ভীষণ লোভ। তাদের নিজের ঘরে ঢোকাতো রাত্রে, এরপর ওর সাথে মেতে উঠত নোংরা খেলায়। যতদিন না মন ভরতো ততদিন চলতো এই নোংরা খেলা। আর এসব নোংরা খেলাতে ধীরে ধীরে জয়দেবও জুড়ে দিল। এই বাড়ির ওপরের তলায় বাচ্চা বাচ্চা ছেলেদের কাকুতি মিনতি আর্তনাদে ভরে থাকতো। আমরা দুই পিতা এই রঙ্গ তামাশা দেখতাম। আমরা হাসতাম ও অসহায় মা বাবার কান্না শুনে। কত আছাড়ি পিছাড়ি খেত ওরা। ওই কাছারি বাড়ির সামনে কত আছাড়ি পিছাড়ি খেত ওরা। মাকবুল তাদের দূর দূর করে তাড়িয়ে দিত। যখন এই বাচ্চা ছেলেদের উপর থেকে মন ভরে যেত তখন ওদের কাউকে জমের কাছে, কাউকে ওদের বাড়িতে ছুঁড়ে ফেলে দিয়ে আসতো। বিগত 6 বছর ধরে এই গ্রামের এইভাবেই চলছিল। তাই তো এত মানুষের হায় লেগেছে। গরিব প্রজাদের সেই চোখের জলেই সাজানো হয়েছিল এই চৌধুরী বংশের চিতা। সেদিন বুঝিনি, আজ
আজ বুঝছি আমি সব। কথাগুলো বলতে বলতে গলা বুজে উঠেছিল ত্রিদেবের। ত্রিদেবের প্রতিটা কথা আমার কানে গরম শীষ ঢেলে দিচ্ছিল। মানুষ এরকম রাক্ষসও হতে পারে? এই কমলপুরকে তো এরাই নরক বানিয়ে রেখেছে। সহাদেবের ব্যাপারে যতটুকু শুনলাম তাতে বুঝতে পেরেছিলাম এই সহাদেব এক নরাধম, সাক্ষাৎ মানুষরূপী শয়তান। এত বীভৎস সরল কোমল শিশুদের ওপর এ কেমন নারকীয় অত্যাচার! এদের বুকে কি বিবেক বলে কিচ্ছু নেই? নেই মায়া মমতার এক কণা অবধি? আমি ততক্ষণে বুঝে গেছি যে কেন আমার এই গৃহে প্রবেশ করে এত অস্বস্তি লাগছিল। যে গৃহে এত শিশুর কান্না মিশে রয়েছে, যে গৃহের প্রতিটা ইটে মিশে আছে অসহায় মাতা পিতার আকুতি, এই প্রাসাদের প্রতিটা ধুলোতে মিশে রয়েছে বহু মানুষের অভিশাপ। যে অভিশাপের করাল গ্রাসে চৌধুরীরা অসহায় হয়ে পড়েছে। তাদের মিথ্যা অহংকার, তাদের দম্ভের বালির প্রাসাদে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে গুড়িয়ে দিয়েছে। ত্রিদেব নিজের চোখের জল যখন মুছে আবার শুরু করলেন, তখনও জানতাম না আর কি কি বিভৎসতার সম্মুখীন হতে হবে আমাকে। ত্রিদেব আবার শুরু করলেন। এই পরিবারের সর্বনাশের লেখন শুরু হয় মাস আষ্টেক আগে, যখন এই গ্রামের শেষ প্রান্তে কুঁড়ে ঘর বাঁধল এক বয়স্কা হিজড়া, আর তার সাথে ছিল এক 14-15 বছরের ছেলে। কেন এসেছিল ওরা, কোথা থেকে এসেছিল ওরা, আমরা কিছুই জানতাম না, জানতেও চাইনি। হিজড়েদের নিয়ে আমাদের কোনো কৌতূহল ছিল না। ওই বুড়ি ও ছেলেটা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করত, বদলে ছেলেটা শোনাতো গান। সেই গান যে কত মধুর তা আপনি না শুনলে বুঝবেন না। অমন নিটোল মুখ, নিষ্পাপ ভরা 2 চোখ, আর সাথে ছিল এক শিশু সুলভ হাসি। ছেলেটাকে দেখলে সকলের মায়া হতো। ও গান গাইতো, আর বুড়ি ভিক্ষার চাল ডাল জোগাড় করত। গ্রামের মানুষ ওই একরত্তি শিশুর গান শুনে নিজের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেত, যেন যেন সকলের সাথে ছিল ওর ভাব। সমবয়সী মেয়েদের সাথে খেলতো বিকেলে, তবে সামান্য সময়ের জন্য। সারা দিন ওর কাটত ওই বুড়ি হিজড়ের সেবা যত্ন করেই। সারা দিনে এর ঘর ওর ঘর থেকে যা পেত তাই দিয়েই 2 বুড়ি ও বাচ্চাটার কোনো মতে চলে যেত। সকালে বেরোতো বুড়ি তার পোঁটলা নিয়ে, আর ছেলেটা খালি গলায় গান করে এর বাড়ি ওর বাড়ির দৌড়ে যেত। দুপুরে দুজনে ফিরে এসে চাল ডাল ফুটিয়ে খেত। বিকেলে বুড়ি বিশ্রাম করলে ছেলেটা বেরোতো খেলবার জন্য। মেয়েদের সাথে ঘণ্টাখানেক খেলে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই বাড়ি ফিরত। এরপর সারা রাত ওরা আর ওদের সেই কুটির থেকে বেরোতো না। এইভাবে মাস 4 কেটে গেল। ওদের প্রতিদিন এক নিয়মে বাঁধা ছিল। ওরা নিজেদের নিয়েই খুশি ছিল, কিন্তু এই খুশি বেশি দিন টিকল না। কি করি বা টিকবে? যে গ্রামে এই আমার মতো জমিদার রয়েছে, সেখানে পুরুষ হোক নারী হোক এমনকি হিজড়ে হোক, সকলের ভাগ্যে লেখা আছে করুণ পরিণতি। ওই বাচ্চা হিজড়ে ছেলেটার গানের কথা জয়দেব তুল্য সহদেবের কানে। সহদেবও লোকমুখে শুনেছিল ছেলেটার গানের চমৎকার গলার কথা। অমনি ওর মাথার মধ্যে শয়তান ভর করল। একদিন আমাদের কাছারি বাড়িতে ওই বুড়ি ও বাচ্চাটিকে ডাকা হলো। ছেলেটা যাকে বলে একেবারে টকটকে গৌরবর্ণের, চোখ ধাঁধিয়ে দেওয়া রূপ নয়, কেমন একটা নির্মল রূপ। তবে যার মনে শুধুই কামের বাসা,
সে কি এসব বুঝবে? সহদেবও সেই গোত্রের। সেই ছেলেটার খালি গলার গান শুনে তার আকাঙ্ক্ষা শতগুণে বেড়ে গেল। অমন ফুলকে নিষ্পেষিত করতে চাইল নিজের অঙ্গসজ্জায়। আর এই ছিল ওর জীবনের চরম ভুল। এই ভুলের মাসুল চোকাতে হচ্ছে এক এক করে বহু মানুষকে। সব থেকে বেশি মাসুল দিতে হচ্ছে এই সর্বনাশের মূল হোতার। যেদিন সকালে ছেলেটা গান শোনালো, সেদিন থেকেই সহদেব তাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছিল। সেদিন যখন সন্ধেবেলায় ছেলেটা খেলে বাড়ি ফিরছিল, তখন অন্ধকারের সুযোগ নিয়ে মকবুল তুলে আনে এইখানে। তারপরের ঘটনা সংক্ষেপিত। ওই 14-15 বছরের একটা বাচ্চা হিজড়ে ছেলের ফুলের মতো শরীর নিষ্পেষিত হয় সহদেব নামক কাঁটার দ্বারা। সহদেবের কামের আগুন ঝলসে দিল একটা নিষ্পাপ প্রাণ। বাচ্চাটি সহ্য করতে পারেনি। রক্তে ভেসে গিয়েছিল ওর পায়ের নিচ। ওর নিথর নিষ্প্রাণ শরীরটা মকবুল ফেলে দিয়ে এসেছিল প্রাসাদের পাশের জঙ্গলে। ততক্ষণে সেই বুড়িও পাগলের মতো খুঁজে চলেছিল বাচ্চাটিকে। যে ছেলে সময় মতো ঘরে এসে যেত, সেই ছেলে এত রাত হয়ে যাওয়া সত্ত্বেও ঘরে ফিরে আসেনি। ঘরে ঘরে জিজ্ঞেস করে যখন সে জানতে পারল সেই বাচ্চাটা কোনখানে গেছে আর তার সম্ভবত পরিণাম কি হতে চলেছে, সে হয়তো আঁচ পেয়েছিল। তখন রাত অনেক। সেই বৃদ্ধা ওই বাচ্চাটির লাশ হয়তো উদ্ধার করতে পেরেছিল। সেই রাতে আমি, বাবা, ভাই, জয়দেব এবং সহদেব, এমনকি মকবুলও শুনেছিল এক বৃদ্ধার বুক ফাটা আর্তনাদ। সেই আর্তনাদে কালো মেঘ জমে উঠেছিল আকাশে। মুহুর্মুহু বাজ পড়ছিল। সেই ভয়ঙ্কর বাজে কেঁপে উঠেছিল সমস্ত চৌধুরী ভিলা। আমরা সকলেই বেরিয়ে এসেছিলাম বাইরে। বাইরের দৃশ্য দেখে আমাদের সকলের রক্ত হিম হয়ে উঠেছিল। সেই বৃদ্ধা আমাদের সামনে দাঁড়িয়ে। তার বেশ আলুথালু, তার পরনের সাদা শাড়িতে লেগে আছে মাটি। শনের মতো চুলগুলো উড়ছে হাওয়ার দাপটে। মুখ ভর্তি বলি রেখা। আর চোখ দুটো, আজও আমার রোম খাড়া হয়ে ওঠে সেই চোখ দুটোর কথা ভেবে। সেই চোখ দুটোতে আমরা দেখেছিলাম অসীম ঘৃণা। দুটো চোখ জলজল করছিল এক ভীষণ ক্রোধে, যেন দুই চোখে আগুনের লেলিহান শিখা জ্বলছে। এই যে মকবুলের মতো অমন শক্তপোক্ত দৈত্যের মতো মানুষ, সেও কেঁপে উঠেছিল। মুষলধারে বৃষ্টি পড়ছে। ভিজে সপসপে হয়ে গিয়েছিল তার শরীর। চুঁইয়ে চুঁইয়ে জল পড়ছে। তার সামনে সদ্য মৃত সেই বাচ্চা ছেলেটি। সেদিন প্রথম আর শেষবার শুনেছিলাম তার কণ্ঠস্বর। উফ, কি ভয়ঙ্কর, কি শীতল সেই কণ্ঠ! যেন বিধির বিধান নেমে আসছে আমাদের উপরে। সে এক ভীষণ জোরে হাততালি দিয়ে উঠল। সে হাততালির সাথে একমাত্র বজ্রপাতের তুলনা করা যায়। আমাদের কানে তালা লেগে গিয়েছিল সেই তালির আওয়াজে। মাত্র একবার সে তার তালি বাজিয়ে তার ডান হাত তুলে সোজাসুজি আঙুল উঁচিয়ে সহদেবের দিকে তার খড় দৃষ্টি মেলে বলে উঠল তার সেই শীতল কণ্ঠে, এই 14-15 বছরের ছোট্ট বাচ্চাটার দেহের ভেতর এমন কি সোমরস পেয়েছিলি তুই সহদেব চৌধুরী? কি পেয়েছিলি? হ্যাঁ, কি কি পেয়েছিলি তুই? এই বাচ্চাটার মৃত্যুর জন্য তুই নয়, তোর রক্ত দায়ী সহদেব, তোর রক্ত দায়ী। তোদের চৌধুরীদের রক্ত নোংরা, তোরা কুলসিত, তোদের মন, তোদের শরীর সব কুলসিত। এই ছেলেটা মা হতে চেয়েছিল নিজেকে নারী রূপে পেতে, চেয়েছিল কোন মনের মানুষকে, চেয়েছিল এক সুন্দর সংসার করতে, চেয়েছিল কেউ যেন তাকে মা ডাকুক।
তাই তো ছেলেটা নিজেকে তৈরি করছিল, কিন্তু কিন্তু তোর লালসা আজ ওর সমস্ত স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দিল। অভাগা এক বুক স্বপ্ন নিয়ে নিজের শরীরকে হারিয়ে, নিজের প্রাণ হারিয়ে আজ অকালে ঝরে গেল একটা তাজা ফুল। এই ফুলের প্রাণের বিনিময়ে সব ছারখার হয়ে যাবে চৌধুরীদের। এর পরিণাম তুই ভোগ করবি। শুধু তুই নয়, তোর সাথে তোর পুরো পরিবার পাবে এর ফল। তোদের সকলকে ভোগ করতে হবে, সকলকে। আজ এই আকাশ, মাটি, জল, বায়ু ও অগ্নি, এই পঞ্চতত্ত্বকে সাক্ষী রেখে আমি এই চৌধুরী ভিরার সমস্ত সদস্যদের অভিশাপ দিচ্ছি। তুই আজ পর্যন্ত যতজন বাচ্চাকে তোর লালসার আগুনে জ্বালিয়েছিস, যতজন মায়ের কোল খালি করেছিস, তুই সেই সমস্ত মায়ের মা হওয়ার কষ্ট পাবি। তোর শরীর নিংড়ে পাবি তুই, ঠিক ততগুলোই পাবি। তবে তবে তারা হবে মৃত, মৃত, মৃত। 10 মাসের কষ্ট পাবি তুই 10 দিনে। আর যতদিন না তোর সমস্ত পাপের হিসেব না হচ্ছে, ততদিন তোর প্রাণবায়ু তোর শরীর ছেড়ে বেরোবে না। আর এই যে মহাদেব চৌধুরী, ভূদেব চৌধুরী, ত্রিদেব চৌধুরী, জয়দেব চৌধুরী ও মকবুল, তোরা 5 জন হলো এই সহদেব চৌধুরীর পাপের সমান ভাগীদার। তোদের মধুতেই আজ এই সহদেব চৌধুরীর মতন রাক্ষসের জন্ম হয়েছে। তোরাও রেহাই পাবি না এই বিধির বিধান হতে। যেভাবে মাটির নিচে বাচ্চাগুলোর শরীর মাটি গিলেছে, সেইভাবেই তোদের মন যেমন কালোয় ভরা, সেই রঙই তোদের মুখ হতে মাটি হয়ে ঝরে পড়বে। আজ এই অমাবস্যার আধারের মতো তোদের এক একজনের জীবন আধার দীপ প্রতি অমাবস্যাতে নিভে যাবে। যার মন যত কালো, তার মৃত্যু ততই ধীরে, তার কষ্ট ততই বেশি। উচ্ছিষ্ট ছাড়া তোদের মুখে কিছুই রচবে না। তোরা শকুন কাকেদের মতন বাড়ির উচ্ছিষ্ট খেয়ে বাঁচবি। যেভাবে দিনের পর দিন নিজের প্রজাদের অনাহারে রেখেছিস, সেই এক কষ্ট পাবি তোরা। এ এক ভামিনীর বিধান রইল, এ এক ভামিনীর বিধান। এই বলে সেই বৃদ্ধা সেই লাশটি তার 2 শীর্ণ হাতে অনায়াসে উঁচু করে তুলে ধরল আকাশে। ওই বৃদ্ধার শরীরে যে এত জোর কোথা থেকে এলো তা আমি জানি না। শুধু আমাদের সকলের হতচকিত চোখের সামনেই এক বিশাল বাজ পড়ল সেই তুলে ধরা শরীরের উপর। সঙ্গে সঙ্গে আগুন লেগে গেল শরীরে, সাথে সাথে আগুন ছড়িয়ে গেল সেই বৃদ্ধার শরীরেও। এক টানা কথাগুলো বলে থামলেন ত্রিদেব বাবু। আমি টানা শুনে যাচ্ছিলাম সেই অবিশ্বাস্য ঘটনা। এমনও কি হতে পারে? এ তো সম্পূর্ণ অবিশ্বাস্য। ত্রিদেব বাবু হয়তো আমার মুখের ভাব দেখে বুঝতে পারলেন যে আমার বিশ্বাস হয়নি। তিনি একটু হাসলেন। সেই হাসিতে মিশেছিল এক অবর্ণনীয় কষ্ট। আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না ভৌমিক মশাই? তবে চলুন, নিজের চোখেই দেখবেন। চলুন চলুন ভৌমিক মশাই, চলুন আমার সাথে, চলুন। কথাটা বলেই তিনি আমাকে নিয়ে গেলেন দ্বিতলায়। সেখানে কোণার একটি কক্ষের দরজা খুললেন। দরজা খোলার পর আলো আধারী পরিবেশে আমি যা দেখলাম, তা আমি আমার চর্মচক্ষুতে বিশ্বাস করতে পারিনি। এমনও হতে পারে, এও সম্ভব। সেদিন কি দেখেছিলাম জানো? সহদেব চৌধুরী শুয়ে রয়েছে বিছানায়, তবে নিচে দেখা ছবির সাথে এই বিছানায় শুয়ে থাকা সহদেবের বিস্তর ফারাক। তার সমস্ত শরীর শুকিয়ে চিনতে হয়ে গেছে।
কিন্তু এই শুকিয়ে যাওয়ার মধ্যে সব থেকে আশ্চর্যের ছিল ছেলেটার পেট স্ফীত, যেন যেন কোনো পূর্ণ গর্ভবতী এক রমণী। ছেলেটা গর্ভ যন্ত্রণায় কাতরাচ্ছিল। পিছন থেকে শুনতে পেলাম অশ্রু সজল কণ্ঠে ত্রিদেব বলে চলেছেন, ওই বৃদ্ধা ভামিনীর কথা ব্যর্থ যায়নি ভৌমিক মশাই। সেদিন থেকেই লেগেছিল সহদেবের শরীরে এক ভয়ঙ্কর অভিশাপ। এই অভিশাপের ফলে প্রতি 10 দিন অন্তর অন্তর সহদেব এক একটি মৃত শিশু সন্তান প্রসব করে। 10 মাস 10 দিনের যন্ত্রণা সে পায় মাত্র 10 দিনে। প্রতিদিন ওর এই আর্ত চিৎকার শুনতে শুনতে আমার পিতৃহৃদয় খান খান হয়ে যায় ভৌমিক মশাই। আর এই 3 মাসে তিনটি অমাবস্যায় অনাহারে ভয়ঙ্কর বমি করে তিলে তিলে মারা গেছে আমার পরিবারের বাকি সদস্যরা। প্রথমে জয়দেব, এরপর বাবা, আর কয়েকদিন আগে আমার ভাই ভূদেব। পরের পালা আমার। আমি বুঝে গেছি। যার যখন পালা আসে তখন সে শুনতে পায় সেই বজ্র নিনাদের মতো সেই ভয়ঙ্কর হাততালি। এই হাততালিটা কিন্তু সাধারণ হাততালি নয়, এক বিশেষ ধরনের হাততালি, যা সাধারণত হিজড়েরা বাজায়। আমার আয়ুষ্কাল হয়তো মাসখানেক, আর মাকবুলের হয়তো 2 মাস। এরপর কি হবে? সহদেব এই এত বড় মৃত্যুপুরীতে একলা কাতরাবে গর্ভ যন্ত্রণায়, আর ওর চিৎকার এই সারা প্রাসাদের বাতাসে বাতাসে ভেসে বেড়াবে। আমি এই ভয়ঙ্কর পরিণাম আটকাতে চাই ভৌমিক মশাই। আপনি কিছু করুন ভৌমিক মশাই, কিছু করুন। ছেলেটা দেহ থেকে প্রাণবায়ু বের করে দিন। এইটুকুই সাহায্য করুন আমার। ব্যাস, এইটুকুই সাহায্য করে আমায় কৃপা করুন। আপনার কথা অনেক শুনেছি, তাই তো আজ নিজের সমস্ত লজ্জা, সমস্ত কুণ্ঠাকে বিসর্জন দিয়ে আজ মকবুলকে দিয়ে ডেকে পাঠালাম আপনাকে। আপনি একমাত্র ভরসা ভৌমিক মশাই, আপনি প্রাণবায়ুটা বার করে দিন। ত্রিদেববাবু হাত জোর করে কান্নায় ভেঙে পড়লেন। আমি ওনাকে আর কি বলতাম, শুধু আশ্বাসটুকু দেওয়া ছাড়া আমার আর কিছুই করার ছিল না। অন্নদাশঙ্কর একটা দীর্ঘশ্বাস ছেড়ে সমাপ্ত করলেন তার ঘটনাবহুল জীবনের একটা বীভৎস ঘটনা। ঘটনাটি যখন শেষ হলো তখন সকলেই নির্বাক। এত ভয়ঙ্কর অভিজ্ঞতার ঘটনা তারা কখনোই শোনেনি। সত্যি মনুষ্য জীবটা বড়ই অদ্ভুত। সে এই পৃথিবীকে স্বর্গও বানাতে পারে তার সৎকর্মের দ্বারা, আবার একইভাবে সে নরক করে তুলতে পারে তার অমানসিক আকাঙ্ক্ষার দ্বারা। কিন্তু সে ভুলে যায় সেই নরকময় জীবন থেকে সেও নিস্তার পাবে না। সেও একদিন তলিয়ে যাবে সেই নরকে। শেষমেশ পাবে শুধুই অশেষ যন্ত্রণা। সকলে নিশ্চুপ হলেও আবার সুরেশ প্রশ্ন করে, তা আপনি কি করলেন? গেছিলেন আবার সেই গৃহে? অন্নদাশঙ্কর তার দিকে তাকিয়ে একটা কাষ্ঠ হাসি হেসে বললেন, মানুষ কখন সব থেকে বেশি অসহায় জানো? যখন সে পরিণাম জেনেও বিফল চেষ্টা করে যায়। ত্রিদেববাবু এবং আমিও তাই করেছিলাম। একটা বিফল চেষ্টা করেছিলাম। আমি সেই গৃহে না গেলেও আমার চেনা জানা একজন উচ্চমার্গের মাতৃ সাধককে পাঠিয়েছিলাম তার গৃহে। তার মুখেই শুনেছিলাম সেদিনের তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। যজ্ঞের যা সামগ্রী ছিল তা এনে দিয়েছিল মকবুল। পরের দিন যখন তিনি যজ্ঞ করতে বসেছিলেন তখনও তিনি জানতেন না যে কি হতে চলেছে। গৃহ শান্তির যজ্ঞ ছিল সেটা। তবে তবে কি জানো, বিধি যে বিধান আগেই লিখে গেছেন তা
তার বিরুদ্ধে যুদ্ধ চলে না। অভিরামদের যখন বাঁচাতে পারিনি, তখন ওদের পরিণাম তো স্বয়ং এক ভামিনী বলে গেছে। আমি যাকে পাঠিয়েছিলাম তিনি সেই ভামিনীর সামনে শুধু তো এক অতি তুচ্ছ সাধক। তার বিধান খণ্ডাতে পারে এমন ক্ষমতা ছিল না তার। যজ্ঞক্ষেত্র নির্মাণ করার আগেই সব পণ্ড হয়ে যায়। শেষমেশ বহু চেষ্টার পরেও যখন যজ্ঞ আরম্ভ হলো না, তখন ত্রিদেব সত্যি ভেঙে পড়ে। আমি সেই সাধকের কথা শুনে বুঝে যাই এই চৌধুরীদের সকলের মৃত্যু আসন্ন। তবে তবে ওদের মৃত্যু ভীষণ ভয়ঙ্কর হতে চলেছে, ভীষণ ভয়ঙ্কর। কথাটা শেষ করে থম হয়ে গেলেন অন্নদাশঙ্কর ভৌমিক ওরফে অন্নদা দাদু। সবাই বুঝল কিছুই আর বলার জন্য বেঁচে নেই। আর শেষটা শোনার ইচ্ছেও হয়তো কারোর ছিল না, হয়তো বলারও ইচ্ছে নেই অন্নদাশঙ্করের। সকলে বুঝলেন কিছু কিছু গল্প হয়তো অস্পষ্টই থাকা ভালো, কিছু কিছু ঘটনা সত্যিই কল্পনার ঊর্ধ্বে। তবে সুরেশ শেষ প্রশ্ন করল, আচ্ছা, এই ভামিনী কে? অন্নদাশঙ্কর ভৌমিক একটু স্মিত হেসে বললেন, প্রশ্নটা ভুল হলো। প্রশ্নটা করতে হতো যে ভামিনী কারা। তবে এইটা না হয় তোমাদের পরের বার শোনাবো, কেমন? কথাটা বলেই তিনি উঠে পড়লেন। সুরেশ বা উপস্থিত অন্য কেউ তাকে জোরও করল না। তারা বুঝেছে তাদের অন্নদা দাদুর মন বড়ই অস্থির হয়ে উঠেছে। এমন একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প শোনানোর পর তিনি এখন তার সখা, তার আরাধ্য বুদ্ধের সঙ্গে কিছুটা সময় কাটাবে। অগত্যা তাদের এই বৈঠকি আড্ডা থেকে উঠতে হলো এবং যে যার বাড়ির পথে রওনা দিল। অন্নদাশঙ্কর ততক্ষণে ধীর পায়ে বেরিয়ে গেলেন আশ্রম থেকে। হয়তো অধিরাজ এসেছে তার বড় জেঠুকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আশ্রম থেকে বেরিয়ে সুরেশ ও মহেন্দ্র চলতে লাগলো বাড়ির উদ্দেশ্যে। দুজনের বাড়ি পাশাপাশি। মহেন্দ্র এই থমথমে পরিবেশটাকে কাটাতে সুরেশকে বলল, যাই বলো ভায়া, ঘটনাটা শুনে পিলে চমকে উঠল। এই রিপুর চক্করেই মানুষ তার সর্বনাশ ডেকে আনে। কিন্তু সুরেশের মন তখন মহেন্দ্রর কথাতে কোনো কর্ণপাত করছে না। তার মনের ভেতর তখনও প্রশ্ন চলছে যে কারা এই ভামিনী। শুনছিলে আজকের গল্প অনুপম সহস্রাক্ষ সাহার লেখা অন্নদাশঙ্কর ভৌমিকের প্রথম গল্প ভামিনীর বিধান। আজকের গল্প পাঠে ছিল শুভদীপ্ত দা, সৌমেন দা, প্রদীপ্ত দা, জয়, সুপ্রজা এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজনায় রয়েছে জয়, পোস্টার ডিজাইন কৌশিক, সহনির্দেশনায় বিভা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।